আমরা কেমন আশিকে রাসূল, রাসূলের উপর সুন্নত তরিকায় দুরূদ পড়তে পারি না। শেষের কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। হাদিস শরীফে অনেক রকমের দুরূদ আসছে, কিন্তু কেউ দেখাইতে পারবে হাদিসের মধ্যে এরকম দুরূদ আসছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এরকম দুরূদ কোন হাদিস শরীফে আসছে কেউ দেখাতে পারবে? বরং কোরআনে কারিমেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও ইয়া হরফে নাদা দিয়া বলেন না ইয়া মুহাম্মদ। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। কোরআনে কারিমে সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের সাথে যারা আছে তারা কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর। মুহাম্মদের সাথী, মুহাম্মদের অনুসারী যারা, তারা কাফির বেঈমানের ব্যাপারে বজ্র কঠোর। আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ বলেন রে, আমরা যে বলি ইয়া নবী সালাম আলাইকা। আবার দেখেন দুরূদের কথা আল্লাহ কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো বাবা মুহাম্মদ নন। এখানেও আল্লাহ মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন। দেখেন কোরআনের কোথাও ইয়া হরফে নাদা দিয়ে ইয়া মুহাম্মদ এভাবে আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করেননি। রাসূলকে ইজ্জত দিয়ে রাসূলকে মুহাম্মদ, মা কানা মুহাম্মদ এভাবে বলেছেন। অন্য নবীদেরকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মারইয়াম, ইয়া হরফে নাদা দিয়ে অন্য নবীদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। কোরআনের কোথাও আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ইয়া হরফে নাদা দিয়ে সম্বোধন করেননি, বরং বলছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এইভাবেও রাসূলকে ডাকতে নিষেধ করছেন আল্লাহ তাআলা। লা তাকুলু রাইনা, এই মুহাম্মদ রাইনা, আমাদের কাছে আসো, আমাদের দিকে তাকাও, এইভাবেও ডাকতে বলছেন, নিষেধ করছেন। বরং বলছেন ওয়াকুলু উনজুরনা, আমাদের দিকে একটু নজর দিন, আমাদের দিকে একটু নজর দিন। এটা বলেন নাই রাইনা, আমাদের কাছে আসো, এভাবেও রাসূলকে আল্লাহ বলেন নাই। বলছেন ওয়াকুলু উনজুরনা, বলো আমাদের দিকে একটু রহমতের দৃষ্টিতে, আপনি বরকতের নজরে তাকান একটু। এভাবে আদব রক্ষা করেছেন। আর আমাদের সমাজের কিছু ভাইরা রাসূলের মহব্বত দাবি করে, রাসূলের মহব্বতই পড়ে, আসলে রাসূলকে তারা মহব্বত করেন, কিন্তু পদ্ধতিটা ভুল। তারা বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আচ্ছা বলেন তো, আপনারা যারা হজ করেছেন, আমি 2 বার গিয়েছি আলহামদুলিল্লাহ, রওজায়ে আঠারে রাসূলের উপর সালাম দেওয়া যে লেখা আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া উমর, আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক, ওখানে ইয়া নবী সালাম আলাইকা লেখা নাই, ইয়া রাসূল সালাম আলাইকা লেখা নাই। আবার এই দুরূদ পড়ার সময় ইশকে মহব্বতে আমাদের অনেক দিনী ভাইরা দাঁড়িয়ে যান, কিয়াম করেন, মিলাদ এবং কিয়াম। দেখেন দুইটা শব্দই শরঈ ইস্তিলাহে, শরঈ পরিভাষায় ভুল। মিলাদ শব্দের অর্থ জন্ম, দুরূদ পড়ার জন্য মিলাদ শব্দের ব্যবহার, এটা ব্যবহারগত ভুল। রাসূলের উপর দুরূদ সালাম করার জন্য মিলাদ শব্দ ব্যবহার করতে পারে না। দুরূদই ব্যবহার করবে। রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আশারা,
যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এখন এই দরুদ পড়ার সময় কখনোই মিলাদ শব্দটা ব্যবহার করব না, মিলাদ শব্দটা ব্যবহার করব না। হুজুর আমার দোকান হয়েছে একটু মিলাদ করাবো না, হুজুর একটু দোয়া করাবো। হুজুর আমার ছেলে নাতি হয়েছে একটু মিলাদ পড়াবো, মিলাদ পড়ানো যায় না। মিলাদ অর্থ জন্ম, জন্ম কি পড়ানো যায় না। দরুদ হুজুর একটু দোয়া করাবো, হুজুর আমার বাসায় একটু মিলাদ করাবো না, হুজুর একটু দোয়ার ব্যবস্থা করেছে, মিলাদ না। এই দরুদ পড়ার সময় কি বলছি, এক নম্বর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা কোরআন হাদিসের কোথাও নাই, এভাবে পদ্ধতি বলা যায় না। 2 নম্বর মহাব্বতে অনেকে দাঁড়িয়ে যান, লম্বা কথা বলার সময় নেই। সর্বশেষ আমি শুধু একটা উদাহরণ দিব। আচ্ছা, আমরা ফরজ, নফল, সুন্নত নামাজ পড়ি না? দ্বিতীয় বৈঠকে এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ি কিনা? পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়ি না রাসূলের উপর সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো, নামাজি এই আত্তাহিয়াতুর মধ্যে রাসূলের উপর দুরূদ ও সালাম পড়ার সময় পৃথিবীর কোনো মানুষ, আমরা তো দাঁড়াই না। দেখেন, একটা ফরজ ইবাদত নামাজ, নফল সুন্নত নামাজ, নামাজের দ্বিতীয় এবং শেষ বৈঠকে যখন রাসূলের উপর দুরূদ সালাম পড়ি, তখন আমরা কেউ কি রাসূলের সম্মানে দাঁড়াই? দ্বিতীয় বৈঠকে দাঁড়াই? আমাদের যে সকল ভাইয়েরা রাসূলের উপর মিলাদ পড়ার সময়, দুরূদ পড়ার সময় দাঁড়িয়ে যায়, তারাও কি নামাজে দাঁড়ায়? বুঝলেন নাই? তারাও কি নামাজে দাঁড়ায়? নামাজ একটা ইবাদত, ইবাদতের মধ্যে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। একটা ওয়াজিব আদায় করার সময় নামাজে আপনারা দাঁড়ান না, তো নামাজের বাহিরে দাঁড়ান কেন? বলবে রাসূলের সম্মানে। তো কি সম্মান? যখন দুরূদ পড়া হয় রাসূল সেখানে উপস্থিত হয়ে যান, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে দুরূদ পড়ার সময় রাসূল উপস্থিত হন, কথা খুব ভালোভাবে এই কথা মন দিয়ে শুনেন। কেউ যদি মনে করে রাসূলের উপর দুরূদ পড়ার সময়ে, সালাম দেওয়ার সময় রাসূল উপস্থিত হন, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় হাজির নাজির। এই বিশ্বাস যদি কেউ নেয় যে রাসূল উপস্থিত হন, নাউজুবিল্লাহ, শিরিক করবে, ঈমান থাকবে না। কারণ রাসূল হাজির নাজির না, আল্লাহ হাজির নাজির, রাসূল উপস্থিত হতে পারেন না। আচ্ছা, এই বিশ্বাস ছাড়া কেউ যদি বলেন যে রাসূলের সম্মানে আমরা দাঁড়াই, রাসূল আসেন না, রাসূলের সম্মানে তো সাহাবায়ে কেরাম কোনোদিন এভাবে দাঁড়িয়ে যাননি দুরূদ পড়তে, কি রাসূল নিষেধ করেছেন বড়। এবং পৃথিবীর যে কোনো প্রান্তে রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করা হয়, আল্লাহ তাআলা একদল রিজার্ভ, একটা ফোর্স ফেরেশতাদের শুধু নিযুক্ত করেছেন। তাদের একমাত্র কাজ রারিকান্দি বসে, মসজিদে বসে মুসল্লিরা রাসূলের উপর দুরূদ সালাম পড়বে। এই দল ফেরেশতার কাজই হইল রাসূলের রওজায়ে আথারে তাদের সালাম পৌঁছে দেওয়া। আল্লাহ যখন রাসূলের রওজা পর্যন্ত উম্মতের সালাম পৌঁছানোর জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, সেইখানে বান্দার কাছে রাসূল দুরূদ ও সালাম নেওয়ার জন্য আসবে, প্রশ্নই ওঠে না। মেহমানের কাছে দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছে দেওয়া ফেরেশতাদের মাধ্যমে, এটাই মেহমানের সম্মান। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সময় নিকটবর্তী, আজান হয়ে যাবে। রাসূলের ইশক মুহাব্বত নিয়ে, রাসূলের সুন্নত তরিকায় আল্লাহ তাআলা আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা ঈমানের সাথে আমাদের খাতেমা বিল খায়র করুক, সবাই বলে আমিন। আজকের মজলিসকে আল্লাহ কবুল করুন, যাদের সহযোগিতায় অর্থায়ন হচ্ছে আল্লাহ তাদের উত্তম জাযা দান করুক, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।